থ্যাংক ইউ। আমি মাঝে মাঝে মনে হয় যে আসলে আমাদের ছোটবেলাটা অনেক ভালো ছিল, বড়বেলার চাইতে ছোটবেলাটা অনেক ভালো ছিল। তো এই ছোটবেলা মনে হলেই আমি খুব নস্টালজিক হয়ে যাই। ছোটবেলায় আমরা খুব গরিব ছিলাম, ভাত খেতে পারতাম না। আমরা সিগারেট খেতাম, কারণ আমার বাবা কার কাছে যেন শুনেছে সিগারেট খেলে ক্ষুধা নষ্ট হয়। আমাদের যখন খিদা লাগতো আমার মা আমাদেরকে সিগারেট খাওয়াই দিত। আমরা সকালবেলা সিগারেট খেতাম, দুপুরবেলা সিগারেট খেতাম, রাতের বেলাও সিগারেট খেতাম। আমাদের এমনিতে কি হয় যে গৃহকর্তাকে ফোন করে বলে যে বাসায় যা চাল আছে এটা দিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাতে আবার চাল লাগবে। আমার মা আমার বাবাকে ফোন করে বলতো যা সিগারেট আছে তা দিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাতের বেলা আবার সিগারেট লাগবে। বাবা ব্যস্ততায় থাকতেন, একদিন সিগারেট আনে নাই, বাস ওই দিন আমরা সবাই না খেয়ে ঘুমাইছিলাম। একটু বড় হলাম, বড় হওয়ার পর আমরা ভাত খাওয়া শুরু করলাম এবং ভাতের সাথে জাস্ট একটা ডিম ভাজি। এই ডিম ভাজি ভাগ করা হতো 8 ভাগে। আমার বাবা মা আমরা 6 ভাই বোন, প্রত্যেকে 1 পিস করে আমরা খেতাম। আমার বাবার একটা জমিও ছিল, ছোট একটা জমিটাও আমার বাবা 8 ভাগে ভাগ করছে। জমির যে ভাগটা আমি আমার হাতে পাইছি, নেওয়ার পর দেখলাম যে ডিমের ভাগটাই বড় ছিল। যে ছোটবেলায় আমার বাড়ি যেহেতু নোয়াখালী, ছোটবেলায় আবহাওয়া অফিসে একটা বার্তা দিত, আবহাওয়ার সংবাদ দিত, তো নোয়াখালীর ভাষাই দিত তারা। আমার না আবহাওয়া অফিসের উপর ছোটবেলা থেকে বিশ্বাস নাই, এখনো নাই। ছোটবেলায় আগের দিন সন্ধ্যাবেলায় বলছে কালকে সকাল থেকে বৃষ্টি এমনভাবে হইবে, আপনার মনে করেন 6টায় শুরু হবে, একদম রাত 8টা পর্যন্ত হবে। কি যে বৃষ্টি হবে, ক্যাটস অ্যান্ড ডগ। আমি তো খুশি, বৃষ্টি হবে, স্কুলে যাব না, কারণ একটা ছাতা আছে, বাবা অফিসে যাবে ওটা নিয়ে। আমি খুশি। 6টা বাজে দেখি ভাই ঠিকই বৃষ্টি শুরু। আমি তো ভাই খুশি, 10টায় স্কুল, 9:30টার সময় ঘুমাইতে যাবো, বৃষ্টিটা বন্ধ। মা উড়াইয়া স্কুলে পাঠাইছে, স্কুলে গেলাম, 10টা 10-এ রোল কল শুরু করলো, আবার বৃষ্টিটা পড়ল। এবং বৃষ্টি হলে কি হয় যে সব জায়গায় এলাকার মধ্যে পানি উঠে যায়, তো আমরা সেখানে কাগজের নৌকা বিভিন্ন কিছু ছাড়তাম। তো বড়বেলায় যখন বৃষ্টি হচ্ছে আমি ছোটবেলায় ফিরে গেলাম, আস্তে আস্তে ফিরে গেলাম। আমি একটা কাগজের নৌকা বানিয়ে আমি পানির মধ্যে ছেড়ে দিলাম, নৌকা চলছে। আমি আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, সেই ছোটবেলায় আবার চলে যাচ্ছি। আমি ঢেউ দিতেছি, নৌকায় এই করতেছে, কিছুক্ষণ পর নৌকা উল্টে গেল, বাস আবার বড়বেলায় ফিরে এলাম। ছোটবেলায় ওয়াশরুমে গেলে, টয়লেট করতে গেলে দেখা যেত যে ওই টয়লেটের কমেটটা আমাদের তুলনায় অনেক বড়, যার কারণে আমাদের হাত পা সব কমেটের ভিতরে ঢুকে যাইত। প্ল্যাটফর্মটা খুব বড় হয়ে যেত। মা বলতো এক কাজ কর, এখানে না উঠানে চলে যা। তখন থেকেই তো একটা শিল্পী মনের মধ্যে জাগ্রত ছিল, খুশি হয়ে যেতাম যে বাহ, স্টুডিও ছেড়ে মুক্ত মঞ্চে পারফর্ম করব। এই খুশিতে পারফর্ম একবারে করতাম না, একখানেও করতাম না, 3 কিস্তিতে করতাম, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। এবং উপর থেকে স্যাটেলাইট দিয়ে যদি দেখা যায়, এক একটাকে এক এক রকম মনে হতো। একটাকে মনে হতো আপনার ত্রিকোণমিতির থ্যাটা, একটারে মনে হতো ডারউইনের সিগনেচার, আরেকটারে মনে হতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এবং হতো কি যে সবখানে বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, আর এখানে শেষ বিন্দু দিয়ে পারফরমেন্স শেষ হয়। এবং সর্বশেষ আমি যেটা বলবো যে আসলে আমাদের ছোটবেলাটা অনেক ভালো ছিল। যে ছোটবেলায় আমরা লার্কির চুলায় ভাত খেতাম, বড় হয়ে নিজেরাই চুলা হয়ে গেছি, একটার পর একটা বাস ঢুকতেছে, আরেকটা বাস স্ট্যান্ড বাই আছে, অ্যাকশন করলে খালি ঢুকে যাবে। এবং সবচাইতে মজার যেটা ব্যাপার, ছোটবেলায় আমরা পেন্সিল দিয়ে লিখতাম, সেজন্য ছোটবেলায় যে ভুলগুলো করতাম সেগুলো রবার দিয়ে মুছা যেত, কিন্তু বড়বেলায় এখন কলম দিয়ে লিখি, চাইলেও ভুলগুলো মুছা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ছোটবেলা ভালো থাকুক, ভালো কাটুক।
ধন্যবাদ আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।